আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে জাতীয় সংসদকে জানান, কার্যক্রম নিষিদ্ধ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারে বর্তমান সরকার সম্পূর্ণ সচেতন এবং এ লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। সকালে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে মন্ত্রীদের প্রশ্ন, জিজ্ঞাসা ও উত্তর টেবিলে উত্থাপিত হয়। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান সংসদের বৈঠকে উপস্থিত ছিলেন। আইনমন্ত্রী আরও জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা রাজনৈতিকভাবে হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারে বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে। তিনি জানান, চলতি বছরের 5ই মার্চ হয়রানিমূলক রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশের জন্য জেলা পর্যায়ে জেলা প্রশাসকের সমন্বয়ে 4 সদস্যের কমিটি গঠন করা হয়। এসব কমিটির সুপারিশের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে 8ই মার্চ আইনমন্ত্রীকে আহ্বায়ক করে 6 সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করেছে বর্তমান সরকার। কেন্দ্রীয় কমিটি জেলা কমিটিগুলো থেকে পাওয়া সুপারিশ যাচাই বাছাই করে মামলা প্রত্যাহারের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আইনমন্ত্রী বলেন, সংসদ সদস্য সহ যে কোনো ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জন্য যথাযথ প্রক্রিয়ায় আবেদন করা হলে জেলা ও কেন্দ্রীয় কমিটি তা পর্যালোচনা করবে। অপর এক প্রশ্নের জবাবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জানান, 2025 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত অধস্তন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা 40,41,924টি। এই বিপুল মামলার জট দ্রুত ও কার্যকরভাবে নিষ্পত্তির লক্ষ্যে সরকার বহুমাত্রিক পদক্ষেপ নিয়েছে। আইনমন্ত্রী বলেন, বিচার প্রার্থী মানুষের দুর্ভোগ লাঘব এবং দ্রুত, স্বচ্ছ ও সাশ্রয়ী বিচার নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ। এক প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী সংসদকে জানান, আওয়ামী লীগের সময় বিসিএস ক্যাডার নিয়োগে দুর্নীতি ও দলীয়করণের বিষয়ে দুদক সহ আইন প্রয়োগকারী সংস্থাগুলো অনুসন্ধান ও তদন্ত করছে। তদন্ত প্রতিবেদন ও সুপারিশ প্রাপ্তির পরে বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। অপর এক প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, শূন্য পদ পূরণের জন্য ইতোমধ্যে 6 মাস, 1 বছর এবং 5 বছর মেয়াদী কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। কর্মপরিকল্পনায় বর্ণিত স্বচ্ছতা ও দ্রুততার সাথে 5 লাখ সরকারি কর্মচারী নিয়োগের বিষয়, অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগের নিয়োগের সর্বশেষ অবস্থা এবং শূন্য পদে নিয়োগের তথ্য প্রেরণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পত্র প্রেরণ করা হয়েছে। সংসদের বৈঠক আগামী রোববার বিকেল 3টা পর্যন্ত মুলতবি করা হয়েছে।